আল্লাহ রক্ষা করো, আল্লাহ আল্লাহ রহম করো। মা, মা দেখো, এই যে মোহাম্মদপুরে আমার একটা বান্ধবী থাকে না, ওর বাসার পাশে ডাকাতি হচ্ছে, দেখো। মাই গড, হাই হাই আল্লাহ, এসব কি হচ্ছে? এই লামিম, তুই জানলাগুলা বন্ধ কর, লাজুক বাতিগুলা নিভিয়ে দে। আরে জানলা দরজার লাইট বন্ধ করে কি লাভ? ডাকাত কি জানলা দিয়ে আসে নাকি? কিসের শব্দ? আমি গিয়ে দেখি। না, কোথায় যাচ্ছিস তুই? এই বস, তামিম বস, আমি দেখছি। ডাকাত আসছে মনে হয়। আমি দেখি, রাখ, দাঁড়া দেখি। শোনো, তোমরা ঘরে চুপচাপ বসে থাকো, আমি ছাড়া ঘরে দরজা একদম খুলবো না। আরে বাবা, তুমি কি পাগল হয়ে গেছো? বাইরে বের হওয়া এই সময়? আরে প্রতিবেশী বাড়িতে ডাকাতি হচ্ছে, এরপর আমাদের বাড়িতে ডাকাতি হবে, ঘরে বসে থাকা যায়? যা খুশি হোক, তুমি বাইরে যেতে পারবে না। মেয়ের কথাটা শোনো, আর আমি কিন্তু তোমাকে বাইরে যেতে দেব না। দেখো, এখন যদি আমি ঘরে বসে থাকি তাহলে নিজেকে আমি ক্ষমা করতে পারবো না। তোমরা বসো প্লিজ। এই দরজা বন্ধ করতে আমি। বাবা আমিও চাই। তুই থাক। যন্ত্রণার মধ্যে পড়লাম। তার মানে বাইরে ডাকাত আসছে না? মা, তুমি আবার কি দেখো ওখান থেকে? আর দেখা লাগবে না। আরে আজম, তুমি এখানে কি করো? মনিদ্দিন, তুমি তুমি কই যাও? আরে আমি তো ভাবলাম তোমার বাসা থেকে হয়েছে শব্দ আসছে, তাই তোমার বাসা থেকে যাচ্ছিলাম। আমিও তো তোমার বাসার দিকে যাচ্ছিলাম, ভাবলাম তোমার বাসা থেকে শব্দ আসছে, ডাকাত মনে করে বের হয়েছি। আরে না না, আমি ঠিক আছি, আমার বাসায় কিছু হয়নি। তুমি ঠিক আছো তো? আছি আছি, আমি আছি, ঠিক আছি, কিন্তু শব্দটা তাহলে আসছে কোত্থেকে? কোন বাসা থেকে রে বাবা? সেটাই তো, চলো তো ওদিকে যাই একটু। চলো তো, চলো। মা, বাবা হাতে কিচ্ছু নিয়ে বের হয়নি, আমি নিচে গেলাম। এই বটি নিয়ে কি করবি? এটা দিয়ে কি হবে? কি হবে মানে? আমার বাবার গায়ে কেউ হাত দিলে তার হাত একদম কেটে ফেলবো। তুই কি পাগল হয়ে গেছিস লাজু? মা তুমি চিন্তা করো না, আমি আপুর সাথে যাচ্ছি। মানে এ কি, আমার ছেলে মেয়ে দুটোই চলে গেল, এখন আমি কি করব? আশ্চর্য, কোথার থেকে আওয়াজটা হচ্ছে? আশ্চর্য। হ্যাঁ, আসছে ঠিক আছে, বুঝতে পারছি না তো। আরে রে, ভয় নেই, হ্যাঁ, ও আমার ছেলে মাহি। ও আচ্ছা। ডাকাত আসছে, কই কই, এই যে ডাকাত। এই, 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 মারিস না, মারিস না, মারিস না, ও ডাকাত না, ও আজম আঙ্কেলের ছেলে। কিছু মনে করো না, আমার মেয়ে লাজু। লাজুক, বাহ, গুড ক্যারেজ, সাহসী মেয়ে। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে মামুনি। পছন্দ হয়েছে মানে বাবা? আরেকটু হলেই তো আমাকে খুন করে ফেলতো। তোকে না তো, ও ডাকাত খুন করবে। ডাকাত মনে করেই তো আমাকে খুন করতো। না, আমি বুঝতে পারিনি, সরি। আরে আপু কি বললা? মাহিম ভাইকে চিনো নাই? মাহিম ভাইকে তো এলাকায় সবাই এক নামে চিনে। অবশ্য তুমি চিনবা কিভাবে? তুমি তো বাসার বাইরে যাও এইভাবে মাথা নিচু করে, আবার বাসায় আসো এইভাবে মাথা নিচু করে, চারদিকে কোনো খেয়ালই করো না। কি অবস্থা মাহিম ভাই? এই তো, তোর কি অবস্থা? এই তো ভালো। যা হবার তো হয়েছে। আচ্ছা, এই ঘটনা কি হয়েছে রে? ঘটনা কিছুই না বাবা, আমি পুরো কলোনি ঘুরে দেখলাম, কোথাও ডাকাত নেই। আসার সময় শুনলাম ওই যে ডেকোরেটর মনু আছে না, ওর বাড়ির জানালা দিয়ে সন্দেহজনক একটা ছায়া দেখতে পেয়েছে, তাই তার মনে হয়েছে ডাকাত পড়েছে। পুরা বাসা এক করে ফেলেছে, পুরা বিল্ডিং এক করে ফেলেছে। এটা কোনো কথা? ছায়া দেখে কোনো কিছু না বুঝেই মাথা তুলে ফেললো পড়া। এই লাজু, এই তুই ঠিক আছিস? হ্যাঁ, আরে তুমি তুমি আবার আসলে কেন? হাতটা কি? এটা কি চেনো না? কাঠের খুন্তি। কাঠের খুন্তি? কাঠের খুন্তি নিয়ে বেরিয়েছো? ইজ্জত মারবা? হ্যাঁ, তোমার ঘরে থাকার কথা। কি বলছেন ভাইজান? স্বামী সন্তানের রাস্তায় আমরা ঘরে থাকবো বুঝি? তুই ভাবি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? কেমন কতদিন পর আছেন? দেখা। চিনতে পেরেছেন? হ্যাঁ, আমার চিনবো ছেলে। না কেন? সালাম আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ও তো মাহিম। ছোট কালে গুটি পায়ে আমার বাসায় গিয়ে আচার চুরি করে খেত না? আন্টি, আমি কিন্তু এখনো চুরি করে আচার খাই।
ও লাজুক না, ভারী মিষ্টি মেয়ে। কেমন আছো মা? ভালো আছে। কত বড় হয়ে গেছে দেখেন, ছোটবেলায় ওর কত ডায়াপার। আন্টি ভালো আছেন আপনি? ভালো আছি, খুব ভালো আছি। আমি একটু ওদিক থেকে আসি। এটা দিয়ে যা, এটা দিয়ে যা। জি, আসি। হ্যাঁ, এক্সকিউজ মি, আপনি কি সত্যি আমাকে চিনতে পারেন নাই? সরি, আমি সত্যি আপনাকে চিনতে পারিনি। এই কি, পাশাপাশি বিল্ডিং এ থাকি, তারপর আপনি আমাকে চিনতে পারেন নাই? ব্যাপারটা কেমন উইয়ার্ড না? উইয়ার্ডের কি আছে? নর্মালি ঢাকা শহরের মানুষ পাশের ফ্ল্যাটে কে আছে সেটা তো জানে না, আর সেখানে আপনি তো পাশের বিল্ডিং এ, না জানলে স্বাভাবিক না? কিন্তু আমি কিন্তু আপনার সম্পর্কে সবকিছু জানি। আপনি কোথায় পড়েন, কোন ডিপার্টমেন্টে, কখন আসেন, কখন যান, সব জানি। ও আচ্ছা, তার মানে আপনি আমাকে স্টক করেন? স্টক করবো কেন? আশ্চর্য, একই কলোনিতে থাকি, আপনি আমার কলোনির মেয়ে, সো আপনার সম্পর্কে জানাটা খুব স্বাভাবিক। এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। আমাদের কলোনি তো অনেক মেয়ে, তার মানে আপনি সব মেয়েদের খোঁজ খবর রাখেন? জি জি না, কি আশ্চর্য, সবার খোঁজ মানে জানলে ওটা সিনিয়র বড় ভাই হিসাবে জানি আর কি। ওই যে নীলা। কোনটা? ওই যে ওইটা, চিনেন? হ্যাঁ চিনি তো, নীলা না? হ্যাঁ নীলা। কোন বিল্ডিং এ থাকে, কোন ফ্লোরে থাকে, আর কোথায় পড়ে? ওই 5 নাম্বার বিল্ডিং এর 12 তলায় থাকে, লিফটের 11। ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে না ঠিক নেই সেটা আপনাকে কেন বলবো? আশ্চর্য, আপনি প্রশ্ন করলেন, রাইট অর রং তো বলবেন, ভুলও হতে পারি আমি। আমি তো আমার অ্যান্সার পেয়ে গেছি, আপনারা না জানলেও ঠিক। বুঝলাম না। আপনি বুঝবেন। কি ব্যাপার মনু মিয়া, তুমি তো চিল্লায় পুরো এলাকা এক করে ফেলালা। একটু দেখে শুনে চিল্লায় পাতা নাকি? কি করুন ভাই, আতঙ্কের মধ্যে আছে। ঢাকার যদি একবার বাসার মধ্যে ঢুকে যাবো তো আর চিল্লাতে দেবো না, এজন্য আগে চিল্লানি দিলাম। ভালো করেছো, ভালো করেছো, খুব ভালো করেছো। না মানে সতর্ক থাকা তো দরকার আছে। না না, সতর্ক থাকার দরকার আছে, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা যদি ওই রাখাল আর বাঘের গল্পের মতো হয়ে যায় তখন তো সমস্যা। তখন তো কোনো ঘটনা ঘটলেও কেউ আর এগিয়ে আসবে না। হ্যাঁ আঙ্কেল ঠিক বলছেন। আরে ভাই বুঝতেছো না, তুমি যেই জায়গাটা দাঁড়ায় আছো, তোমার পিছনে যে ছায়াটা, এটা দেখলে তো ভয় লাগে, মনে হয় ডাকাত এসে সামনে দাঁড়াইছে। কি বলেন? মনুর কথাই কিন্তু পয়েন্ট আছে। তা আছে, কিন্তু এখন তো কিছু করার নাই, এই সমস্ত পরিস্থিতি মানিয়ে নেওয়া ছাড়া। কারণ এই মানিয়ে নেওয়া, মেনে নেওয়া, এইসব মেন্টালিটি চেঞ্জ করতে হবে। চারিদিকে অবস্থা ভালো না, সব জায়গায় ডাকাত পড়ছে, আমাদের আরো সোচ্চার হতে হবে। গতকালকে ওই এলাকায় ডাকাত পড়েছে, আজকে আমাদের এলাকায় ডাকাত পড়তে পারে, আগামীকাল আরেক এলাকায় পড়তে পারে। যেখানে দেখিবে ডাকাত, সরাসরি করো আঘাত। না না মাহিম, ভায়োলেন্স করে তো সমস্যার সমাধান বের করা যাবে না, আসল সমাধান তো বের করতে হবে। ঠিক আছে, তাহলে কালকে সোসাইটি ক্লাবে মিটিং ডাকেন, ফজলে কাকাকে বলেন আসতে, সবাই মিলে ডিসকাশন করি কিভাবে কি করা যায়। আমরা আমাদের কথা বললাম, আপনারা আপনাদের কথা বললেন। হ্যাঁ মাইম ভাই ঠিক কথাই বলছে। কাল সকালে আমরা কালকে বসতে হবে ভাই। সেটাই, মিটিং এ বসি। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আছি ভালো। আজকাল তো আসলে হাঁটাহাঁটি করাই হয় না, সারাদিন ঘরেই থাকি। এই আপনার জন্য আর মিটিং এর কল্যাণে বের হলাম আর কি। আমারও একই অবস্থা ভাবি। আগে তো এবাড়ি ওবাড়ি যাওয়া হতো, খোঁজ খবর নেওয়া হতো, হাঁটাহাঁটি হতো। এখন পাশের ফ্ল্যাটে কে থাকে তাই জানি না। কি দিন ছিল আর কি হলো। সেটাই তো ভাবি, দেখেন আগে জানালায় জানালায় গল্প গুজব হতো, এই বারান্দা থেকে ওই বারান্দায় বাটি ভরার তরকারি দেয়া নেয়া রেওয়াজ ছিল। সেসব দিনগুলো যে কোথায় গেল। ভাবি আপনার আচার আর শুটকি ভর্তার কথা কিন্তু এখনো ভুলিনি। দেখেন 15 বছর দুজনে একসাথে থাকি, অথচ কেউ কারোর সাথে দেখা সাক্ষাৎ নাই। এটা কি ঠিক হলো ভাবি? আর বলেন না, এই দোষ তো আপনার ভাই। সামান্য তাস খেলা নিয়ে দুই বন্ধুর মধ্যে 15 বছর কথা বলা বন্ধ, আর ওদের কারণে আমাদেরও যাওয়া আসা বন্ধ। না ভাবি, ভাই সাহেবের কোনো দোষ নেই, সব দোষ ওই মাহিমের বাবার। উনি কোনো কিছু সিরিয়াসলি নেয় না। এই লামিম, কই যাস?
কমিউনিটির মিটিং এ। আমরা তো যাবো, আমাদের নিয়ে যা। চলো। রাজুক, হাই, ভালো আছো? হ্যাঁ ভালো। তুমি করে বললাম, হ্যাঁ? হ্যাঁ বলতেই পারেন, আপনি এলাকার সিনিয়র, বলার একটা অধিকার আছে, বলেন তুমি করে। খেলা দেখতেছিল নাকি ওখানে দাঁড়ায় দাঁড়ায়? হ্যাঁ দেখছিলাম। তো এতে কি আপনার কোনো সমস্যা আছে? না না, সমস্যা থাকবে কেন? মানে তোমার খেলার প্রতি আগ্রহ আছে সেটা তো জানতাম না। আগে ছিল না, এখন হয়েছে। মানে এত অবাক হওয়ার কিছু নেই। না না, সবসময় তো দেখি তুমি মাথা নিচু করে আসো, মাথা নিচু করে যাও, কখনো দেখি নাই মাথা উঁচু করে খেলা দেখছো। তো এই কারণে একটু। আচ্ছা সত্যি করে বলো তো, তুমি কি ওখানে দাঁড়ায় খেলা দেখতেছিলে না আমাকে দেখতেছিলা? আচ্ছা আগে আপনি একটা সত্যি করে কথা বলুন, আপনার কাছে অদ্ভুত কোনটা? আর মাথা উঁচু করে চলা নাকি দাঁড়িয়ে খেলা দেখা? বুঝলাম না, মাথা উঁচু করে চলাটা অদ্ভুত হবে কেন? না, আজকাল পুরুষতান্ত্রিক সমাজে মেয়েরা মাথা উঁচু করে দাঁড়ালেই তো আশ্চর্যজনক, তাই কথাটা ক্লিয়ার কাট করে নিলাম। তো এইখানে আপনারা বাড়িওয়ালা, ভাড়াটিয়া এবং এলাকাবাসী সবাই আছে। বিষয়টা হচ্ছে বিভিন্ন জায়গা, বিভিন্ন এলাকায় চুরি ডাকাতি, বিশেষ করে ডাকাতিটা রাতে বেড়ে গেছে। তো আমরা মুরব্বীরা সিদ্ধান্ত নিছি আমাদের এলাকার নিরাপত্তার স্বার্থে আমরা প্রতি রাতে পাহারার ব্যবস্থা করব। আর এই কাজে মূল ভূমিকা পালন করবে মুরব্বীদের সাথে যুবকেরা। যুবকেরাই মুরব্বীদের সাথে সমন্বয় করে পর্যায়ক্রমে প্রতি রাতে টহলের ব্যবস্থা করবে। আর আমাদের এই মুরব্বীদের মধ্যে সমন্বয়ের দায়িত্ব আমি প্রস্তাব করতেছি মইনুদ্দিন ভাইকে। ভাই আপনি রাজি? ঠিক আছে ফজল, আমি সিনিয়রদের পক্ষ থেকে সমন্বয়ের দায়িত্ব নিলাম। তাহলে ইয়াংদের পক্ষ থেকে আমি দায়িত্ব নিলাম। কিন্তু আমার আরেকটা কথা আছে আঙ্কেল, সেটা হলো আপনারা তো সারা রাত হাঁটাহাঁটি করতে পারবেন না, টায়ার্ড হয়ে যাবেন। আর এলাকায় ইয়াংদের সংখ্যাও বেশি একটা না, এত বড় এলাকা আমরা কিভাবে কভার করব এই কজন মানুষ দিয়ে? এখানে আমারও একটা কথা আছে, যদি ছেলেরা দায়িত্ব পালন করে তাহলে আমরা মেয়েরা কি পিছিয়ে আছি নাকি? আমরাও তো ইয়াং, আমাদের শক্তি আছে, সামর্থ্য আছে, আমাদের এই কলোনির প্রতি একটা দায়িত্ব আছে। আমরাও চাই প্রত্যেকটা মেয়ে পাহারা দেওয়ার জন্য। ছেলেরা যেভাবে পাহারা দিবে আমরাও পাহারা দিব। না না, তা কেন? মেয়েরা পাহারা দেবে মানে? কি বলছেন ভাইজান? কেন হবে না? আমাদের তো একটা দায়িত্ব আছে না? মেয়েরা সব পারে, এদেরও শক্তি আছে, বুদ্ধি আছে। লাজুক তো ঠিকই বলেছে। ঠিকই বলেছেন ভাবি, আমাদের বাচ্চারা রাত জেগে কষ্ট করবে আর আমরা মায়েরা ঘরে বসে থাকবো, ওদের তো পাশে থাকা উচিত। আমরা চা, বিস্কিট, টিফিনের ব্যবস্থা করতে পারি। তাহলে আর কি, হয়েই গেল। বাবা মা ছেলে মেয়ে সবাই যখন রাত জাগবে, তাহলে এক কাজ করলে কি হয়, আমরা পিকনিকের আয়োজন করি। যতদিন পাহারা চলবে ততদিন পিকনিক চলবে। আমরা সবাই মিলে চাঁদা দিলাম। হ্যাঁ, চাঁদা উঠাবো, সমস্যা কি? তাহলে পিকনিকের জন্য ডেকোরেটর যত মালামাল লাগবে সব মালামাল আমি ফিরিয়ে দিব। যদি পিকনিক হয় সাংস্কৃতিক অনুষ্ঠান কেন নয়? আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য সাউন্ড সিস্টেমের দায়িত্ব সব আমার, ডিজে টিঙ্কু। তাহলে আমারও একটা কথা আছে, খেলাধুলা বাদ যাবে কেন? খেলাধুলাও হবে নাকি? খেলবো আমরা। তাহলে তো পুরো পাহাড়ের বিষয়টা একটা উৎসবে পরিণত হয়ে গেল, কি বলেন? তাহলে ওই কথাই থাকলো। মাহিম, তুমি কিন্তু দায়িত্ব নিয়ে এলাকার যুবক যুবতীদের সবাইকে সমন্বয় করে রাতে পাহারাটা দিবা, ঠিক আছে? কোনো টেনশন করবেন না, আমি আছি এখানে। লাজুক, চলো। কোথায়? তুমি আয়োজন কমিটির দিকে যাচ্ছ না? আমি ওদিকে যাচ্ছি, ওঠো, বাইকে করে চাই। আপনি কি এতক্ষণ বাইক নিয়ে আমার জন্য অপেক্ষা করছিলেন? না, তোমার জন্য অপেক্ষা করবো কেন? আমার কত কাজ আছে না। আমি ওই
কাজের ফাঁকে ভাবলাম তোমাকে ড্রপ করি। ও আচ্ছা, আপনি আমার জন্য বাইক নিয়ে অপেক্ষা করছিলেন না, তাহলে আমি আপনার সাথে কেন যাব? শুনেন, টিঙ্কু ভাইয়ের ক্লাব আমি চিনি, এখান থেকে 2 গলি পরে। আপনি বরং একটা কাজ করেন, আপনি নীলাকে নিয়ে যান। কি আজব, নীলাকে কেন নিয়ে যাব? ও মা, আপনি কলোনির সিনিয়র ভাই, কেন কলোনির বোনদের প্রতি আপনার একটা দায়িত্ব আছে না, দায়িত্বটা পালন করেন। মাহিম ভাই চলেন। কোথায় যাব? ওমা, আপনি না ক্লাবে যাচ্ছেন, আমিও তো যাব, চলেন। এই নীলাটা কে রে? নীলা? নীলাকে? আরে গতকাল যে মেয়েটাকে লাজুক দেখাইলো। আচ্ছা, লাজুকের সাথে ওর কি সমস্যা? আরে ওটা তো রিমা আপু, নীলা নামের তো আমাদের কলোনিতে কেউ থাকে না। নাম? নাম? তোর বোন বাইরে থেকে দেখতে যতটা সহজ সরল, ভেতরে ততটাই শয়তান। এইটা কি বললেন ভাই? আমার বোন আর সহজ সরল, এই 2 শব্দ একসাথে শুনলে তো মরা মানুষ হাসাহাসি শুরু করে দিবে। ভাই এদিকে আসেন, আমি আপনাকে বলি, আসেন। এই যে আমার বোনের যে চেহারা আপনি দেখতে পান না, সব লোক দেখানি, ফেক ভাই। আসলে ভিতরে ভিতরে সন্ত্রাসী, খালি মারামারি করে। মারামারি করে মানে? জুডো কারাতে পারে নাকি? আমার মতো ছোট ভাই থাকতে পয়সা দিয়ে জুডো ক্যারাটে শেখা লাগে? তারপর তুই মারামারি করিস? মারামারি শেখাস তুই? না না, আমি শিখাই না, আমাকে মাইরা মাইরা শিখে। ছোটবেলা থেকে তো আমি আপুর মাই খেয়ে বড় হয়েছি। আহারে, আমার আসলে তোর জন্য খুব আফসোস হইতেছে। আমার নিজের জন্য আফসোস হয় না ভাই, আমার তো অভ্যাস হয়ে গেছে। আমার আফসোস হয় আপুর হবু বরের জন্য। এই যে আমার এত মারে, তাহলে হবু বরের কি অবস্থাটা হবে ভাইবা দেখেন। শোনো, সেটা হলো যখন ধরবো, মানে আমাদের এই বিল্ডিং এর দায়িত্ব তোর, বুঝছস? মাহিন আর তোর ভাই। দায়িত্ব হচ্ছে ওই। কি ব্যাপার, দিনের বেলা লাঠি টাঠি নিয়ে এখানে কি করতেছেন? পাহারা দিচ্ছি, কলোনি পাহারা। কাকে পাহারা দিচ্ছেন? ডাকাত পাহারা দিচ্ছি। দিনের বেলা ডাকাতি? হ্যাঁ, আশ্চর্য, ডাকাত তো দিনের বেলায় আসে, চুরি হয় রাতের বেলা। চোরগুলা রাতের আধারে চুরি করতে আসে। এখন ডাকাত যদি টাইমিং ভুল করে, আমাদের তো ভুল করা উচিত না, তাই না? আমাদের সোচ্চার থাকা উচিত, সচেতন থাকা উচিত 24/7। ভাই, এক বিল্ডিং এর সামনে পাহারা দিলে 5টা বিল্ডিং এ ডাকাত করলে আমরা কেমনে বুঝবো? চলেন ওই বিল্ডিং এ যাই। তোরা ওই বিল্ডিং এর সামনে যা, আমি এই বিল্ডিং এর সামনেই পাহারা দিব। না না, আমার নিয়ে যা, এখানে আরো বড় ডাকাত আছে। আচ্ছা, আমি সবাইকে বুঝিয়ে দিচ্ছি, আমরা 4টা টিমে বিভক্ত হব। প্রথম 2টা টিম খেলতে বসবে, ইন দ্য মিন টাইম বাকি 2টা টিম রাউন্ডে যাবে। প্রথম টিম রাউন্ডে যাবে হচ্ছে কলোনির এই সাইডটায়, আর পরের টিমটা রাউন্ডে যাবে হচ্ছে কলোনির এই সাইডে। ওরা রাউন্ড শেষ করে খেলতে বসবে, ওই বাকি 2টা টিম তখন আবার রাউন্ডে যাবে। ক্লিয়ার? ওকে ওকে। আমি তো মাহিন ভাইয়ের টিমে থাকবো, তাই না মাহিন ভাইয়া? আসলে কে কোন গ্রুপে থাকবে সেটা নির্ধারণ করবে লাজুক। চলো। এই লাজুক, মাহিন ভাই কোন টিমে রে? কেন আমাকে একটু সেই টিমে রাখিস? তোকে কেন ওই টিমে রাখবো? মানে মাহিমের টিমে যদি রাখতে হয় সেটা তাহলে আমি থাকতে পারি, কারণ তার সাথে আমার ফ্যামিলিগত একটা সম্পর্ক আছে, তো আমি থাকতে পারি। তোকে না অন্য টিম দিলাম, আশ্চর্য কথা। লাজু, মাহিমকে না আমার খুব পছন্দ রে, আমাকে ওর টিমে রাখিস। আমি কি এখানে রোমান্টিক সিনেমা বানাইতেছি যে রোমান্টিক কাহিনী শুরু করে দিছো তোমরা এক একজনে? আমি গ্রুপ ট্রুপ কিছু করতে হবে না, আমার যা করবোই না।
মাহিমের টিমে আমি থাকবো। তোদেরকে যে গ্রুপ দিছি তোরা সেই গ্রুপ কর। তোকে দিছি এ, তোকে দিছি বি, তোকে সি, আর মিতাকে বলে দিব ডি। ব্যাস, আর কোনো কথা বলিস না, নাহলে আমি এই টিমের মধ্যেই থাকবো না। যা এখন, যা। তুমিও যাও। সজল আর শাফিজ তোরা যাবি উত্তর দিকে, জুবায়ের আর মামুন তোরা যাবি হচ্ছে দক্ষিণ সাইডে। কোনোভাবে যাতে কোনো ডাকাত আমাদের চোখে ফাঁকি দিতে না পারে। সবাই মনে রাখবি, যেখানে দেখিব ডাকাত গেট সেট গো। ভাই আমি যাবো না। আরে না, তুই বিনোদন দিবি যা, আর তুই খাওয়া দাওয়ার ব্যাপারটা দেখ, আর তুই যা লুডো খেল। আমার তো লুডো ভালো লাগে না। তো তুই দাবা খেল যা। কই আর লোক কোথায়? মানে আমার টিমের লোক কোথায়? আছে তো। কোথায়? এই যে আমি। তুমি মানে? না মানে বাকি কোনো মেম্বার? হ্যাঁ ছিল, কিন্তু সবার নাম কেটে দিয়েছি, সবাই এখন বাদ। তার মানে আমার টিমে এখন শুধুই আপ। একটা কথা বলবো। বলবেন? বলেন, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? এই যে আপনি আমাকে তুমি করে বল, আমি আপনাকে তুমি করে বলতে পারি না। কেন? এখন থেকে আমি আপনাকে তুমি করে বলতে চাই। বলো, আমার কোনো আপত্তি নেই। তবে তুমি কিন্তু ভালোই চালাক, চান্স পেয়ে শিং কেটে বাছুরের দলে ঢোকার ধান্দা। মানে বুঝলাম না। বুঝতে হবে না, তুমি আমাকে বলো যে তুমি আমাকে মিথ্যা বলেছিলে কেন? কোন দিন মিথ্যা বলেছি? ওই যে সেদিন আমাদের এলাকাতে নীলা নামে কেউ থাকে না, একটা মেয়েও নেই, মিথ্যা বলেছো কেন আমাকে? মিথ্যা বলেছি তোমাকে চেক করার জন্য। কি চেক করলে? চেক করলাম তুমি কি শুধু আমার ব্যাপারে খোঁজ খবর রাখো, না এলাকার অন্য মেয়েদের ব্যাপারেও খোঁজ খবর রাখো। তো কি প্রমাণ হলো? এই যে প্রমাণ হলো, তুমি এই কলোনির অন্য মেয়েদের ব্যাপারে খোঁজ খবর রাখো। হ্যাঁ না। আচ্ছা, এইটা প্রমাণ করে তোমার কি লাভ হলো? লাভ তো হয়েছেই। এই যে আমি জানলাম তুমি আমার ব্যাপারে খোঁজ খবর রাখো আর আমাকে নিয়ে সিরিয়াস। তুমি এত কিছু যদি বোঝো, তাহলে সেদিন আমার বাইকের পেছনে উঠলে না কেন? নাকি আমাকে তোমার পছন্দ না? পছন্দ কোনো বিষয় না, তুমি আমাকে নিয়ে ভাবো। তুমি আমার জন্য আমার বাসার সামনে অপেক্ষাও করো, কিন্তু তোমার মনের কথা আমাকে বলার সৎসাহস তোমার নেই। সেম কথাটা তো আমিও বলতে পারি। মানে বুঝলাম না। এতগুলো মেয়েকে পাশ কাটিয়ে তুমি জোর করে আমার দলে ঢুকলে, তোমার কি মনে হয় আমি কিছু বুঝি না? আমি ভাত খাই না? আমি সবই বুঝি। তুমিও আমাকে নিয়ে বেশ সিরিয়াস। তুই তো বিশাল অভিনেতা রে। হ্যাঁ, এতদিন তুই আমাদের মধ্যে ছিলি, কিন্তু আমরা একটা বারের জন্য টের পাইলাম না যে তুই আসল ডাকাত। ও না না, তুই তো ডাকাত না। ওর জামা কাপড় দেখ, ও তো ছিচকা চোর। ওর জামা কাপড় দেখছো? তোর নাম কি রে? নাম শামীম। পুরো নাম কি? মাইকেল শামীম। তুই তো সাইকেল শামীম। সাইকেল চুরি করস তুই। ওই 13 ঘরের নামটা বল। 13 কে 13, 13 দুগুণে 26, 3 13 কত জানো? 3 13 কত আমি বলবো? হ্যাঁ, তুই কবিতা বল।
কোনটা বলবে? হাট্টি মাটি হাট্টি মাটিম টিম বল। বল। হাট্টি মাটিম টিম, বড় বড় ডিম তারা মাঠে পড়ে। আয় ওরে মাইরা ফাটায় ফেলা, মার মার। তুমি আমার বাবাকে ধাক্কা দিলা কেন? আমি কোথায় তোমার বাবাকে ধাক্কা দিলাম? তুমি না জেনে না বুঝে আমাকে ধাক্কা দিলা কেন? আমি তাকে তুলতে গেলাম। আমার বাবাকে ধাক্কা দিছো, তারপর তো সবার সামনে আমার সাথে এভাবে শাউট করে কথা বলতেছো। তুমি তো মেয়েদেরকে সম্মান দিতেই জানো না। বাবা ওঠো। না ও কিছু করেনি তো। এত তো তুমি আমার বাবাকে ধাক্কা দিছো, তার মধ্যে তুমি সবার সামনে আমাকে অসম্মান করে কথা বলতেছো। কত বড় সাহস তোমার! বিয়া, তোমার একটা লিমিট থাকা উচিত। বাবা চলো। বাবা ও মনে কি না বাবা তুমি চলো তো। চলো বন্ধু। আশ্চর্য বাবা। ভাই কতক্ষণ এইখানে এমনি করে বসে থাকবো? চলেন যাই এলাকা পাহারা দেই। এলাকা পাহারা দিতে হলে তোরা পাহারা দে, সব জায়গায় আমার টানিস কেন? আরে তোরা এখানে কেন? ডাকাত ওইদিকে, তোর চাচা গেছে, লাজুক গেছে, ওইদিকে যা। ভাবি কি অবস্থা? ভাই সাহেব কোথায়? আমি জানি না তো, ওই ডাকাতরা ওইদিকে আসলো, আপনার ভাই গেল, সাথে সাথে আমার মেয়েটাও গেছে, এখনো তো ফিরছে না। মাহিম আর মাহিমের বাবাও তো ফিরছে না ভাবি। হায় আল্লাহ। দিকে দোয়া পড়েন, আপনারা সবাই দোয়া করেন। চুপ, একদম চুপ, চুপ, একদম চুপ। আই ঠিক আছে বাবা? আমি ঠিক আছি মা। আই তোমার চাচা কই? আমি জানি না তো, চাচার সাথে আপনি ফোন দেন। ওদের ফোন তো আমার কাছে। রাজু কোথায়? তো বাবার সাথে গেছে। ও চাচার সাথে? কি রে লামিম, তুই একা কেন? ওরা কোথায়? আরে এখানে ডাকাতগুলো না লুকিয়ে লুকিয়ে অ্যাটাক করছে, হবে ধরা যাচ্ছে না। আর ডাকাত ধরতে সবাই এদিক ওদিক ছুটাছুটি করলো, আমি না ওদেরকে হারিয়ে ফেলেছি, তাই এখানে চলে আসছি। আল্লাহ, আমার মেয়েটার কি হবে? লামিম তুই কেন আসলি? আমার মেয়েটা পাওয়া যাবে। আন্টি আপনি 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 চিন্তা করেন না আন্টি, আমি যেভাবেই হোক লাজুককে খুঁজে বের করব। কলোনির মধ্যেই তো আছে নাকি? হ্যাঁ বাবা তুই যা। আমি খুঁজে হাই মনু, তুই কর, ওদেরকে নিয়ে প্যান্ডেলের ওখানে যা, ওরা যাতে কোনোভাবে পালাতে না পারে। যা যা নিয়ে যাই দেবে। লাজুক, লাজুক, এই পুষ্পারা না দেখ, এই পুষ্পারা, এই এই কানে জিনিস খোল, সোনা জিনিস। আরে ব্যাক কল, এটা সিটি গোল্ড। তুই সর, তুই সর। লাজুক, লাজুক, লেগে বলছে খোল, খোল তাড়াতাড়ি খোল, তাড়াতাড়ি লাজুক, তাড়াতাড়ি খোল 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 খোল। ও বাবা, এই এই তুই গেলা, এই 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 পুষ্পারা, এই 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 আসমালা, এই মালা ভাই, এই 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 ভাই চল, এই এই পুষ্পারা ভাই, এই এই মারা মত, এই এই ও বাবা গো, বাবা বাবা এই কি বাবা, আমি ডাকে বাবা, বাবা আমি ডাকে, নো বাবা 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 আমি ডাকে, ও বাবা 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 ডাকাই থালার পুত। বাবা আমি ডাকে।
আরেকজন ডাকাতরে পাইছি, এই যে ধর। কি অবস্থা আপনার? কি হয়েছে? বাবা তোমার বাবা আঘাত পেয়েছে। ঠিক আছে, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কিভাবে? না না, ঠিক আছে, কিচ্ছু নেই, একটু লেগেছে। তোর বাবা আমার বাসা থেকে আঘাত পেয়েছে। আজও দেখছি আমি। তুই তুই আমার ছোটবেলার বন্ধু, তোর সঙ্গে আমার ঝগড়া, তারপর তুই কেন আমাকে বাঁচাতে গেলি? কেন বিপদে পড়লি? মনু, আমরা একই এলাকায় থাকি, দীর্ঘদিনের বন্ধু। তোর সাথে আমার ঝগড়া আছে, মতের অমিল আছে, সেটা আরেকটা বিষয়, কিন্তু বাইরের লোক এসে তোকে মেরে যাবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, এটা হয় নাকি? হ্যাঁ, সেটাও ঠিক, আমি হলো তো তাই করতাম। তুমি এত রিস্ক নিতে গেলে কেন? তোমার যদি কিছু হয়ে যেত? তোমার একা এত সাহস করে ডাকাত ধরতে যাওয়ার কোনো দরকার ছিল না। বাবার জন্য গিয়েছি, জানো তো বাবাকে কতটা ভালোবাসি। ভাই সাহেব, একটা কথা বলি, বিয়ের পর থেকেই দেখছি আপনাদের দুই বন্ধুর ভালোবাসা ঝগড়া আর দেখতে চাই না। এখন সম্পর্কটা একটু পাকাপোক্ত করা ভালো না? সম্পর্ক আবার পাকাপোক্ত করে কিভাবে? ভাই সাহেব, পাকাপোক্ত হওয়ার ব্যবস্থা তো সব হয়ে আছে, শুধু আপনারা দুই বন্ধু যদি রাজি হন তাহলেই হয়ে যায়। বুঝলাম। আরে বুঝবেন কি করে? আপনাদের চোখ থাকতেও তো অন্ধ, আপনারা তো কিছু দেখেন না, একটু দেখেন না। ও, আমি বুঝে গিয়েছি, আমি বুঝছি। আমার মনে হয় কি আগামী সপ্তাহেই যদি বিয়েটা হয়ে যায় তাহলে কেমন হয় ভাইজান? খুব ভালো, আলহামদুলিল্লাহ। একটা মেয়ে দুজন মানুষের জন্য তার জীবন দিতে পারে, একজন তার বাবা আর আরেকজন আমি, তাই তো? আমি জানি দেখেই তো বলছি। একা একটা মেয়ে গেছে ডাকাত ধরতে, ডাকাত ধরেছে, লাঠি দিয়ে বাড়িও দিয়েছে, আবার গালিও দিয়েছে। বাহ, গালি দিয়েছি? ভুলে গেলে? ওই যে ডাকাত হালার পুত। তোর দেখা পেলে মন বাইরে কিনারা, রাত জেগে স্বপ্নটাকে এই যে পাহারা। তোর দেখা পেলে মন বাইরে কিনারা, রাত জেগে স্বপ্নটাকে দেই যে পাহারা। কখন আমার হবি চোখেতে তোর জল ছবি, মনের আবেগটাকে চেপে রাখা যায় না। আয়নার কাছে মনের পাশে থাকলে দূরে প্রেম হয় না। আয়না কাছে মনের পাশে থাকলে